আল্লাহ তাআলা আসমান থেকে যে বৃষ্টি নাজিল করে সেই বৃষ্টিটা এই অবাধ্য জাতির জন্য বন্ধ করে দিলেন। কয়েক বছর আর বৃষ্টি হয় না। যখন বৃষ্টি হয় না, তারা ফল ফলাদি ফলাতে পারে না। তাদের যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, ফল ফলাদি, ক্ষেত ভরা শস্য ছিল, সমস্ত কিছু মরে সার, কোনো কিছুই লাগাতে পারে না। এবার তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, খাবার সংকট দেখা দিল। এবার আল্লাহ তাআলা একদিন তারা হঠাৎ করে দেখলেন যে আকাশের ভিতরে মেঘাচ্ছন্ন, বৃষ্টির আগ মুহূর্তে যেমন আকাশ মেঘলায় ঢেকে যায়, এমত অবস্থায় তারা দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেল, হয়তো এবার বৃষ্টি নাজিল হবে। এই দৃশ্যটা তারা দেখার পরে তারা এবার বলতে লাগলো, হায় কত সুন্দর একটা দৃশ্য যে এবার বৃষ্টি হবে। তারা খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গেল। দেখা গেল যে আল্লাহ তাআলা এবার মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন। বৃষ্টি এত পরিমাণে দিলেন, বৃষ্টি দিতে দিতে 7 দিন এবং 8 রাত টানা আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। কতদিন? 7 দিন 8 রাত আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কমারের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কাযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির। আল্লাহ তাআলা বললেন, এই অবাধ্য জাতির জন্য আমি 7 দিন এবং 8 রাত টানা বৃষ্টি দিলাম এবং ঝড়ও দিলাম। সাথে সাথে ঝড় এবং বৃষ্টি একত্রিত দিয়ে সমস্ত জাতিকে আমি আল্লাহ তাআলা আছাড় দিয়ে দিয়ে মাটির ভিতরে ফেলালাম, ফেলিয়ে তাদেরকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েই তেনার দায়িত্ব তিনি সম্পন্ন করে দেন নাই। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। এই নবী এবং রাসূলের ধারাবাহিকতা শুরু হয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এবং এই নবী এবং রাসূলের ধারাবাহিকতা শেষ হয় আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত। এরপরে আর কোনো নবী এবং রাসূল দুনিয়ার জমিনের ভিতরে আসবেন না। কোরআনুল কারীমে যে সমস্ত নবী এবং রাসূলের কথা বর্ণনা করা হয়েছে, সেই সমস্ত নবী এবং রাসূলের ভিতরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল অন্যতম। আজকে আমরা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 6টা জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তার ভিতরে 1 নম্বর হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা এই কওমে আদ জাতিকে, যেটা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল, কওম ছিল, এই কওমকে আল্লাহ তাআলা সমূলে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সামুদ জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছিলেন গজব দিয়ে। 4 নম্বরে আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। 5 নম্বরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদিয়ানবাসীকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। 6 নম্বর এবং সর্বশেষ হলো বনি ইসরাইল জাতিকে, অর্থাৎ ফ্রাউন এবং তার যে সৈন্য সামন্ত ছিল, তার যে কওম ছিল মূসা আলাইহিস সালামের সময়, মূসা আলাইহিস সালামের যে কওমগুলো ছিল বনি ইসরাইলকে আল্লাহ তাআলা গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আজকে আমরা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদ জাতির ধ্বংসের আদ্যপান্ত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন এবং তিনি তার কওমকে দাওয়াত দিলেন। দাওয়াতের ফল কি হলো, এরপর তারা কিভাবে রিয়াক্ট করেছিল, সর্বশেষ কিভাবে এই আদ জাতির উপরে আযাব নেমে এসেছিল, সমস্ত বিষয় সম্পর্কে জানবো। এবং সর্বশেষ এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, এটা নিয়েই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আদ বংশেরই লোক।
আদ ও সামুদ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাম এর বংশধর এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পঞ্চম এবং অষ্টম অধীনস্থ পুরুষদের মধ্যে অন্যতম ছিলেন। আদ সম্প্রদায়ের 13টি পরিবার তারা বসবাস করত, অর্থাৎ 13টি পরিবারের গোত্র তারা বসবাস করত। আম্মাম থেকে হাজরামাউত এবং ইয়ামান পর্যন্ত তারা তাদের এই গোত্রগুলো বসবাস করত। আল্লাহ তাআলা এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে অনেক নিয়ামত দিয়েছিলেন। তাদের বক্ষটাকে বিদীর্ণ করে দিয়েছিলেন, সুঠাম দেহের অধিকারী করে দিয়েছিলেন, তাদের দৈহিক শক্তি দিয়েছিলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলার এই বান্দাগুলো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছিল। আল্লাহ তাআলার সমস্ত অনুগ্রহের দুয়ারগুলো এই আদ জাতির জন্য খুলে দিয়েছিলেন। তাদের খ্যাত ভরা শস্য ছিল, কোনো কিছুই তাদের অভাব ছিল না। তারপরেও তারা তেড়া লোক ছিল, তারা আল্লাহ তাআলার কাছে সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলার অবাধ্য জাতিতে পরিণত হয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের ভিতরে নিমজ্জিত করে দিয়েছিল। এই আদ জাতি তারা মূর্তি পূজা করত। তারা আগের যুগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যেমন মূর্তি পূজা করত, তারা মানুষদেরকে যেমন শিরক করত, এই শিরকে কাজের ভিতরে এই আদ জাতিগুলো নিমজ্জিত ছিল। যখন চতুর্দিকে শিরকের ভিতরে মানুষগুলো নিমজ্জিত হয়ে গেল, মানুষগুলো আল্লাহ ভোলা হয়ে গেল, আল্লাহ তাআলা তখন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদ জাতির জন্য নবী হিসেবে প্রেরণ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের 11 নম্বর সূরাতুল হুদের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ তাআলা বললেন আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। পাঠানোর পরে তিনি এবার আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন। বললেন শোনো আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে মূর্তিগুলার পূজা করতেছো, তোমরা যে এইভাবে আল্লাহকে বাদ দিয়ে শিরকের ভিতরে নিমজ্জিত রয়েছো, তোমরা এই শিরকি কাজকাম থেকে ফিরে আসো, বিরত থাকো। আল্লাহ তাআলা তোমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছে, তোমাদের বক্ষকে বিদীর্ণ করে দিয়েছে, তোমাদের সুঠাম দেহের অধিকারী করেছে, শক্তিশালী করেছে। সুতরাং তোমাদের আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, এই জ্ঞান বুদ্ধিটা খাটাও। এরপরে তোমরা আল্লাহর রাস্তায় ফিরে আসো, তোমাদের এই মূর্তিগুলা পূজা থেকে বাদ দাও। এমন ভাবে যখন তাদের কাছে দাওয়াত দিতে লাগলো, দাওয়াত দেওয়ার পরে এবার তারা বলতে লাগলো, হে হুদ, আমরা তো তোমাকে ভালো মনে করতাম, আমরা তো তোমাদেরকে ভালো জানতাম, তোমাকে ভালো জানতাম, কিন্তু তুমি এমন কথা কেমন ভাবে বললে? তুমি কি ক্ষমতা পাওয়ার লোভে এমন কাজ করতেছো নাকি? তুমি কি আমাদের কাছ থেকে কোনো বিনিময় পাওয়ার জন্য এমন কাজ করতেছো নাকি? এমন ভাবে যখন হুদ আলাইহিস সালামকে বললেন, তখন তিনি তাদের এই প্রশ্নের জবাব এমন ভাবে দিলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তা'কিলুন। তিনি তখন জবাবে বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যে দাওয়াত তোমাদের সামনে উপস্থাপন করতেছি, এই দাওয়াতের কোনো বিনিময় আমি তোমাদের কাছ থেকে চাই না। আমি যেই বিনিময়টা চাই সেটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে চাই, আর আল্লাহ তাআলা এই দাওয়াতের বিনিময় অবশ্যই আমাকে প্রতিদান দিয়ে দিবেন। এরপরেও তোমরা কি এই বিষয়টাকে অনুধাবন করতে পারছো না? আমি কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, আর বিনিময় আমি যদি চাই সেটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব, আমি তোমাদের কাছে চাইব না। তিনি তখন আরো বলেছিলেন, ওয়া কওমি ইস্তাগফিরু
ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويمددكم قوة إلا قوتكم ولا تتولوا مجرمين তিনি তখন আরো বলেছিলেন, শোনো হে আমার কওমের লোকেরা, তোমরা যে মূর্তিগুলো পূজা করতেছো, তোমরা যে আল্লাহ তাআলার সাথে শিরক করতেছো, তোমরা এই শিরক বাদ দাও, আল্লাহ তাআলার উপরে গোলামি করো, আল্লাহ তাআলার গোলামি করো। আর যদি তোমরা সমস্ত মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহ তাআলার গোলামি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলতেছে? তোমরা যে মূর্তি পূজাগুলো করো, এই মূর্তি পূজা যদি তোমরা বাদ দাও আর যদি তোমরা আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সম্প্রদায়ের কাছে দাওয়াত দিলেন, এই দাওয়াতের মাধ্যমে তিনটা বিষয় ফুটে উঠেছে। এক নম্বর, তাদের সম্প্রদায়ের কাছে যে তিনি বলেছিলেন, শোনো আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে মূর্তিগুলা পূজা করতেছো, এই মূর্তি পূজাগুলো তোমরা মূর্তি পূজা করা বাদ দাও, তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, মূর্তি পূজা বাদ দিয়ে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। দুই নম্বর যেই দিকটা ফুটে উঠেছিল সেটা হলো, তিনি বলেছিলেন যে তোমাদের কাছে যে আমি দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না, আমি দাওয়াতের বিনিময় আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। তিন নম্বর বলেছিলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আর তোমরা গুনাহ থেকে ফিরে আসো। যদি তোমরা গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে পারো, দোয়া ইস্তেগফার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিনটা দিক বলছে, মূর্তি পূজা বাদ দাও আর আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আর যদি তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এমন ভাবে যখন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদের কাছে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেওয়ার পরে তাদের কওমের লোকেরা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তিনটা আপত্তি পেশ করলেন। তারা কয়টা আপত্তি? তিনটা আপত্তি পেশ করলেন। এক নম্বরে তারা বলল যে তুমি যে আমাদের সাথে এমন করতেছো, আমাদের যে দেব দেবীগুলো রয়েছে, যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলার উপরে তোমাদের হয়তো বদ নজর পড়েছে, এই মূর্তিগুলো হয়তো তোমার উপরে বদ নজর দিয়েছে, আর এই কারণে তুমি এমন ভাবে আচরণ আমাদের সাথে করতেছো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 53 নম্বর আয়াতে এই বিষয়টা আল্লাহ তাআলা এমন ভাবে তুলে দিলেন, ক্বালু ইয়া হুদ মা জিইতানা লিবাইনাতি ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওমিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। তখন তাদেরকে বলেছিল, শোনো তুমি যে আমাদের কাছে এই যে দাওয়াত নিয়ে এসেছো, এই দাওয়াত নিয়ে এসেছো যেহেতু প্রকাশ্য কোনো দলিল তো তোমাদের কাছে নাই, তোমার কাছে নাই, আর যদি এই দাওয়াতের প্রকাশ্য কোনো দলিল থেকে থাকে, স্ট্রং কোনো এভিডেন্স থাকে, তাহলে তুমি আমাদের কাছে পেশ করো। হুদ আলাইহিস সালামকে বললেন, কি বললেন শুনেন, যে তুমি যেহেতু দাওয়াত দিচ্ছ, আল্লাহ তাআলার জন্য তুমি দাওয়াত দিচ্ছ, সুতরাং এই আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট কোনো দলিল আছে কিনা তুমি আমাদেরকে পেশ করো। তোমাকে বিশ্বাস করি না তুমি যে কথাগুলো বলতেছো, আর আমরা মনে করি ইন্নাকুলু ইল্লা তারাকনা বা'দুনা লিআলিহাতিনা বিসু। আর তুমি যে এমন ভাবে আমাদের কাছে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতটা আমাদের যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলোর বদ নজর ছাড়া আর কিছুই না, এই মূর্তিগুলা বদ নজর দিয়েছে বলে তুমি এমন ধরনের কথা বলতেছ। আজ জাতির মতো এই মানুষগুলো শিরকে যখন নিমজ্জিত ছিল আজ জাতি, আর এমন ধরনের কথা যখন হুদ আলাইহিস সালামকে বলতে লাগলো, তখন এবার হুদ আলাইহিস সালাম জবাবে কি বললেন শোনেন।
قال إني أشهد الله واشهد أني بريء مما তুশরিকুন। তখন তাদের সম্প্রদায়ের লোকেরা বলেছিল, এ হুদ শোনো, আমাদের এই যে মূর্তিগুলা রয়েছে এই মূর্তিগুলোর বদ নজর হয়তো তোমাদের উপরে লেগেছে, তোমার উপরে আমাদের এই মূর্তিগুলোর বদ নজর লাগার কারণে তুমি হয়তো এমন কথা বলতেছো। আর যদি তুমি তোমার এই কথা থেকে ফিরে না আসো তাহলে এই মূর্তিগুলার কারণে তুমি ধ্বংস হয়ে যাবা, এই মূর্তিগুলো তোমাকে ধ্বংস করে দেবে। এমন ভাবে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সম্প্রদায় বলল, তখন তিনি তাদেরকে কি জবাব দিয়েছিলেন এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে দিয়েছিলেন। তাদেরকে কি জবাব দিয়েছিলেন শুনেন। قال إني أشهد الله واشهد أني بريء مما تشركون। তিনি তখন তাদের সম্প্রদায়কে বলেছিলেন, আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, তোমরা আল্লাহ তাআলার কাছে শিরিক করতেছো আর বলতেছো তোমরা আমাকে অমঙ্গল করবে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, শোনো, তোমার সমস্ত দেবদেবী মিলে, সমস্ত মূর্তি মিলে তোমরা আমার কিছুই করতে পারবে না। আর যদি তোমাদের কোনো ক্ষমতা থাকে তোমার এই মূর্তিগুলোর, তাহলে তারা যেন আমাকে কিছু করে দেখায়। এমন ভাবে তাদেরকে চ্যালেঞ্জ দিলেন। এরপরে তাদেরকে বললেন, শোনো, তোমরা যেই মানুষগুলার পূজা করো, তোমরা যেই মানুষগুলোর ইবাদত করো, এই মানুষগুলো না খাইতে পারে না পান করতে পারে, এই মানুষগুলো তোমাদের না কোনো উপকার করতে পারে, আর এই মানুষগুলো তো কাউকে কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা কেন এই মানুষগুলোর পূজা করো? এরপরে এই সম্প্রদায়ের লোকেরা বলল, শোনো, আল্লাহ তাআলা যেহেতু নবী হিসেবে প্রেরণ করবেন, তাহলে আমাদের মতো একজন মানুষকে কেন নবী হিসেবে প্রেরণ করলো? আল্লাহ যদি নবী হিসেবে প্রেরণ করবেন তাহলে হয়তো কোনো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইতে পারতেন, কোনো ফেরেশতা পাঠাইতে পারতেন। কেন আল্লাহ তাআলা একটা মানুষকে নবী হিসেবে প্রেরণ করলেন? এমন মানুষ নবী হিসেবে প্রেরণ করলেন যে মানুষগুলো খায়, যে মানুষগুলো পান করে, আবার তারা আমাদের মতো চলাফেরা করে। এই মানুষগুলোর ধারণা হলো যে নবী যারা হবেন তারা সাধারণ কোনো মানুষ হবেন না, তারা হয়তো ফেরেশতা হবেন। এই মানুষগুলো তো আর জানে না দুনিয়ায় বসবাস করে কারা মানুষ না ফেরেশতা। দুনিয়ায় যেহেতু বসবাস করে মানুষ, মানুষের সুবিধা অসুবিধা, সুখ অসুখ বুঝবে কিন্তু মানুষ। সুতরাং আল্লাহ তাআলা এই জন্যই মানুষের জন্যই মানুষ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তারা যখন এমনভাবে আপত্তি করল, যেহেতু আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে নবী হিসেবে প্রেরণ করবেন, তাহলে মানুষকে কেন প্রেরণ করলো? এমন ভাবে যখন আপত্তি পেশ করলো তারা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যখন তাদের হুদ আলাইহিস সালামকে বললেন, শোনো, আল্লাহ তাআলা যেহেতু নবী হিসেবে প্রেরণ করেছে, একজন মানুষকে কেন নবী হিসেবে প্রেরণ করলেন? ফেরেশতা তো পাঠাতে পারতেন। তখন তাদের জবাব তিনি এমন ভাবে দিলেন, তোমরা আশ্চর্য হচ্ছ, কারণ আল্লাহ তাআলা মানুষের ভিতর থেকে একজনকে উপদেশ হিসেবে বানিয়েছে নাকি? এই জন্য তোমরা কি আশ্চর্য হচ্ছ? তখন তাদেরকে আরো তিনি বললেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে অগণিত নিয়ামত দিয়েছে, তোমরা এই নিয়ামতের কথা স্মরণ করো, আর এই নিয়ামতের কথা স্মরণ করে তোমরা আল্লাহর পথে ফিরে আসো। এমন ভাবে তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা এতই ঘাড় তারা জাতি ছিল, তারা হুদ আলাইহিস সালামের কোনো কথাই শুনলেন না। তারা তখন বললেন, হুদ, তুমি তো আমাদের কাছে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছ, তুমি তো নির্বোধের পরিচয় দিচ্ছ আমাদের কাছে। তখন তিনি বললেন, শোনে, যদি তোমরা আমার কথা মেনে না নাও, আর যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করো, আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে, তোমাদের কঠিন আযাব দিবে। যদি তোমরা আমার কথা না শোনো, যদি তোমরা মূর্তি পূজা বাদ না দাও, আর আমাকে যদি নবী হিসেবে গ্রহণ না করো, আল্লাহ তাআলার যদি ইবাদত না করো, তাহলেই আল্লাহ তাআলা অচিরেই তোমাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছেন। তখন তারা বলল যে কে আমাদেরকে আযাব দিবে?
আমরা এতই শক্তিশালী, কে আছে যে আমাদেরকে আযাব দেবে? তখন তারা বলল, শোনো, যদি এমন কেউ থাকে যে আমাদেরকে আযাব দিবে, তাহলে যাও তুমি সেই আযাব আমাদের জন্য নিয়ে আসো। তখন বললেন, যদি পারো হুদ, তুমি তো বলতেছো আযাব দিবে, যাও সে আযাবটা আমাদের কাছে নিয়ে আসো। এমন ভাবে তাদের সম্প্রদায় যখন বললেন, বলার পরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। তিনি বললেন, ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি আমার এই জাতিকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার এই জাতি তো আমার কোনো কথাই শুনে না। সুতরাং তুমি এই জাতির জন্য যেটা ভালো হয়, কল্যাণ হয়, তুমি সেই কাজটা করো। এমন ভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তখন এই জাতির উপরে গজবে নিবর্তিত করলেন। গজবটা কিভাবে দিলেন শুনেন। আল্লাহ তাআলা একটা বিকট একটা আওয়াজ দিয়ে সমস্ত জাতিকে ধ্বংস করে দিলেন। খেজুর গাছ যেমন ওকড়াইলে যেমন হয়, টান দিয়ে তোলার পরে যদি তাদেরকে উপর করে দেওয়া হয়, যেমন দেখা যায়, তাদের এই গোটা সম্প্রদায়কে ঠিক তেমন ভাবে করে দিয়েছিলেন। শুরুটা কিভাবে হয়েছিল শুনেন। আল্লাহ তাআলা আসমান থেকে যে বৃষ্টি নাজিল করে, সেই বৃষ্টিটা এই অবাধ্য জাতির জন্য বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা এবার এই আদ জাতির জন্য আল্লাহ তাআলা বৃষ্টিটাকে বন্ধ করে দিলেন। কয়েক বছর আর বৃষ্টি হয় না। যখন বৃষ্টি হয় না, তারা ফল ফলাদি ফলাতে পারে না। তাদের যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, ফল ফলাদি, ক্ষেত ভরা শস্য ছিল, সমস্ত কিছু মরে ছার, কোনো কিছুই লাগাতে পারে না। এবার তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, খাবার সংকট দেখা দিল। এবার আল্লাহ তাআলা একদিন তারা হঠাৎ করে দেখলেন যে আকাশের ভিতরে মেঘাচ্ছন্ন, বৃষ্টির আগ মুহূর্তে যেমন আকাশ মেঘলায় ঢেকে যায়, এমত অবস্থায় তারা দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেল, হয়তো এবার বৃষ্টি নাজিল হবে। এই দৃশ্যটা তারা দেখার পরে তারা এবার বলতে লাগলো, হায় কত সুন্দর একটা দৃশ্য, যে এবার বৃষ্টি হবে। তারা খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গেল। দেখা গেল যে আল্লাহ তাআলা এবার মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন। বৃষ্টি এত পরিমাণে দিলেন, বৃষ্টি দিতে দিতে 7 দিন এবং 8 রাত টানা আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। কতদিন? 7 দিন 8 রাত আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কমারের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কাযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির। আল্লাহ তাআলা বললেন, এই অবাধ্য জাতির জন্য আমি 7 রাত 7 দিন এবং 8 রাত টানা বৃষ্টি দিলাম এবং ঝড়ও দিলাম। সাথে সাথে ঝড় এবং বৃষ্টি একত্রিত দিয়ে সমস্ত জাতিকে আমি আল্লাহ তাআলা আছাড় দিয়ে দিয়ে মাটির ভিতরে ফেলালাম। ফেলিয়ে তাদেরকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংস করে দিলাম। কত আযাব দিয়েছে! 7 দিন এবং 8 রাত এই অবাধ্য জাতির উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন। তাদেরকে উপরে উঁচা করে করে জমিনের ভিতরে ফেলেছেন। আর এর কারণে তাদের হাত পা সমস্ত শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাদের ওই অঞ্চলটা দেখলে মনে হতো যে কোনো খেজুর গাছ উকড়াই ফেললে যেমন দেখা যায়, একদম ঠিক ওই অঞ্চলকে তাদের এমন করে দিলেন। এই যে আদ জাতির উপরে আল্লাহ তাআলা ধ্বংস দিয়েছিলেন, তাদেরকে যে ধ্বংস করে দিয়েছিলেন, এই বিষয়টার প্রমাণ পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড বৃষ্টি হতো বা ঝড় হতো, তিনি খুব ভয় পেতেন এবং ঘরের ভিতরে বসে থাকতেন। আর এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা
ওয়া শাররি মা উরসিলাত বিহি। তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন, হে আল্লাহ, এই বাতাসের মাধ্যমে যে কল্যাণটা রয়েছে এই কল্যাণটা তুমি আমাদের জন্য দাও, আর এই বাতাসের ভিতরে যে অনিষ্ট রয়েছে এই অনিষ্টটা আমাদের থেকে তুমি দূর করে দাও। যখন বাতাস হতো প্রচন্ড, ঝড় হতো, বৃষ্টি হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভয় পেতেন আর এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তখন বললেন, নবী আপনি কেন এই ঝড় বৃষ্টি এলে ভয় পান, আপনি কেন এই দোয়াটা পাঠ করেন? তখন নবীজি উত্তর দিয়ে বলেছিলেন, শোনো আয়েশা, যখন এই ঝড় হয় বৃষ্টি হয় তখন হুদ আলাইহিস সালামের আদ জাতির কথা আমার স্মরণ হয়, না জানি আল্লাহ তাআলা আবার গজবে আমাদেরকে নিপতিত করে কিনা, এই কথা মনে হয়, এজন্যই আমি ভয় পেয়ে যাই। সুতরাং যখন ঝড় বৃষ্টি হবে তখন আল্লাহ তাআলার এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিখিয়ে গিয়েছেন এই দোয়াটা যেন আমরা পড়তে পারি। এভাবে করে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আজকে যে আমরা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে জানলাম, এই জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আসুন সংক্ষিপ্ত আকারে আমরা সেই শিক্ষা সম্পর্কে জানি। শুধুমাত্র আলোচনা শুনবো এবং শিক্ষা নেব না, এটা তো হতে পারে না, কারণ আলোচনার ভিতরে থেকে আপনি কি বুঝলেন, কি সামারি আছে, এটা নিয়ে আজকে আমাদেরকে বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য এক নাম্বার যে শিক্ষা রয়েছে সেটা হলো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের আপনার আমার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। দেখেন আল্লাহ তাআলা এই আদ জাতিকে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন, তাদের ক্ষেত ভরা ধান ছিল, ফসল ছিল, কোনো কিছুর অভাব ছিল না, তাদের দৈহিক শক্তি ছিল, তারপরেও এই আদ জাতি আল্লাহ তাআলার কাছে নাফরমানি করলো, আল্লাহ তাআলার সাথে কুফরি করলো, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে এই আদ জাতি ধ্বংস হয়ে গেল। এজন্য সব সময় আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? এজন্য আপনার আমার যেটাই আছে সেটা নিয়েই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। 2 নাম্বার, এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার কি শিক্ষা, সেটা হলো যখন তাদের কাছে এই আদ সম্প্রদায়ের কাছে ওহী নিয়ে যাওয়া হলো, তারা সেটা অস্বীকার করলোই, সাথে সাথে তারা অহংকার করলো। তারা তো স্বীকার করলো না, আবার তারা অহংকার করলো, আর অহংকার করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা এই আদ জাতিকে গজবে নিপতিত করে ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং আপনার আমার এখান থেকে 2 নম্বর শিক্ষা হলো যে অহংকার করা যাবে না। অহংকার এটা হলো পতনের মূল। 3 নাম্বার, এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য যে শিক্ষা হলো, সমাজের ভিতরে দেখবেন যেই সমস্ত নেতারা বিলাসী এবং উদাসীন, এই সমস্ত কিছু কিছু নেতার কারণে এই সমস্ত সম্প্রদায়গুলো ধ্বংসের ভিতরে নিমজ্জিত হয়। এই দেখেন যে আদ জাতির বেশ কিছু সম্প্রদায়, তারা এখান থেকে যারা নেতা ছিল, যারা সমাজের ভিতরে দায়িত্বশীল ছিল, তারাই কিন্তু সর্বপ্রথম এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিলেন। আর এজন্যই এই বিরোধিতা করার কারণে তারা ঈমান আনতে পারে নাই, আর এই কয়জন নেতার কারণে কিন্তু বাকি সবাই ধ্বংসের ভিতরে নিমজ্জিত হয়েছিল। সুতরাং এইখান থেকে আপনার আমার 3 নম্বর শিক্ষা হলো, নেতার পিছনে যে আপনি ছুটতেছেন, আপনি যে আরেকজনের কথা শুনে কাজ করতেছেন, যখন ধ্বংসটা আসবে আপনার ওই নেতার কারণে আপনার জীবনেও ধ্বংস নেমে আসবে। এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য 4 নম্বর যে শিক্ষা রয়েছে সেটা হলো যে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলে দুনিয়ায় যেমন শাস্তিতে পড়তে হয়, আবার আল্লাহ তাআলা দুনিয়ার সাথে সাথে আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। দুনিয়ায় তো শাস্তি দিবেনই দিবেন, আল্লাহ তাআলা আবার আখিরাতেও শাস্তি দিবেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে 5 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষা রয়েছে আপনার আমার, সেটা হলো যে
এই যে মানুষগুলো দেবদেবীর পূজা করে, মূর্তিগুলোর পূজা করে, এই মূর্তি তাদের কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। এই মূর্তি তাদের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। যেই মূর্তি তারা নিজের হাত দিয়ে বানাচ্ছে, এই মূর্তি তাদেরকে কি কল্যাণ দিবে? সুতরাং এই মূর্তি পূজা অর্চনা এগুলো আমাদের যারা করি আমরা, আমাদেরকে পরিহার করতে হবে। আজকে হুদ আলাইহিসসালামের জীবনী থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, যে জীবনে আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এই শিক্ষাগুলোর উপরে, তার জীবনীর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।